নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এখানে নতুন ধরনের একটা রান্না বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট অবধি। প্রথমে কড়া বসিয়েছি, কড়ার মধ্যে এবার তেল দিয়ে দেবো। তেলটা একটু পরিমাণ বেশি লাগবে। এবার তেলটাকে ভালো করে গরম হতে দেবো। এই দেখুন ধোঁয়া উঠছে, তার মানে তেল ভালো করে গরম হয়ে গেছে। এখানে এবার আমি হিং দিয়ে দেবো। ব্রাউন হয়ে গেছে হিংটা। এবার গোটা জিরে দিয়ে দেবো। জিরেটা হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে হলুদ দিয়ে দেবো। এবার কুঁদরুটা ভালো করে গোটা ধুয়ে রেখেছি, ধুয়ে ভালো করে বারিক বারিক করে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি আলু ভাজার মতন। বুঝতেই পারছেন একদম কচি তো, আর লম্বা লম্বা সরু সরু করে কেটেছি, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ঢাকতে হবে না, আমি গায়ের জলটা শুকিয়ে যাবে। এবার লবণ দেবো আর কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে কেটে দেবো। এবার লাস্টে আমি গোটা পোস্ত দেবো। এর গায়ের জলটা শুকিয়ে যাক, তারপরে লবণ দেবো। এবার গায়ের জল শুকিয়ে গেছে, এবার আমি লবণ দিয়ে দেবো। বেশি ব্রাউন করবেন না, আবার বেশি যেন কাঁচা কাঁচা না থাকে। লবণ দেওয়ার সঙ্গে সঙ্গেই সেদ্ধ হয়ে যাবে, নাড়াচাড়া 2 মিনিট পর করার পরে। এবার পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম। এবার সেদ্ধ হয়ে যাবে, এবার লবণ দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে এবার আমি পোস্তটা দিয়ে দেবো। হলুদ তেলের মধ্যে দেবে, এর মধ্যে তাহলে খেতেও ভালো লাগবে, আর সবুজ সবুজ থাকবে। দেখতে দেখি কত সুন্দর লাগবে। যত সরু সরু করে কাটবে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। যারা ভিডিও দেখছে তারা রান্না করবে, তাদেরও ভালো লাগবে খেতে দেখতে। সেদ্ধ হয়ে এসছে মোটামুটি, আর 2 মিনিট হলেই হয়ে যাবে। নুন দেওয়ার পরে কতটা কমে গেছে। দেখুন, হ্যাঁ হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে পোস্তটা দিয়ে নেড়ে গ্যাস বন্ধ হয়ে যাবে।
এরকম নতুন নতুন ভিডিও পেতে বন্ধুরা সঙ্গে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।